135 বছর আগে নির্মিত জিনের মসজিদ, যা এখনো বিদ্যমান রয়েছে। আর এটিকে দেখার জন্য প্রতিনিয়ত শত শত মানুষ ভিড় করে থাকে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি রিয়েল লাইফ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বহুত বছর আগে জিনদের দ্বারা তৈরি একটি মসজিদ। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে এই মসজিদটি দেখার সুযোগ করে দিবেন। মানে এটা মাটির গর্ত, পানিও আছে, সবসময় পানি থাকে নাকি? এটা কি কূপ নাকি? ভিতরে কোন সমস্যা হয়? তো বন্ধুরা, এই মসজিদটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অবস্থিত। আর মসজিদটির নাম মসজিদ ই জামে আব্দুল্লাহ। তবে মানুষ এটিকে জিনের মসজিদ হিসাবে বেশি চিনে। প্রায় 135 বছর আগে শত শত জিনদের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। মসজিদটি ভারতের দিল্লির শাহী জামে মসজিদের নমুনায় নির্মাণ করা। প্রায় 110 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থের এই মসজিদটিতে 3টি গম্বুজ আর 4টি মিনার রয়েছে। মাটি থেকে 13টি সিঁড়ি পার হয়ে মসজিদে প্রবেশ করতে হয়। ভিতরে রয়েছে হালকা কারুকাজ। মসজিদের ভিতর এবং বারান্দা সহ একসঙ্গে হাজারের উপর মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটি অনেক পুরনো একটি স্থাপনা, সংস্কারের অভাবে দিন দিন এটি নষ্ট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, মসজিদটি জিনের মসজিদ হিসাবে পরিচিত হলো ইতিহাসে লেখা আছে ভিন্ন কথা। 1888 সালে এই এলাকায় আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি ভারত থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে একটি মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন। এলাকাবাসীর সহযোগিতায় তিনি ভারত থেকে কারিগর এনে দিল্লি শাহী জামে মসজিদের নমুনায় এটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত মাওলানা আব্দুল্লাহর বংশধররাই মসজিদটি রক্ষণাবেক্ষণ করতেছেন। এই মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমার বাবা ও দাদা মসজিদে ইমামতি করেছেন, আমিও 15 বছর ধরে ইমামতি করছি। এটি জিনের মসজিদ নয়, জিন কিংবা জিনের টাকায় মসজিদটি নির্মাণ করা হয়নি, বরং মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল্লাহর নামেই নামকরণ করা হয়েছে। কবর না এই মসজিদের? আর এই মসজিদটির নিচের দিকে কয়েকটি গুহা রয়েছে। লোকমুখে জানা যায় মসজিদটির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল্লাহ এই গুহাগুলোতে ধ্যানে মগ্ন থাকতেন। একান্ত নিরিবিলি ইবাদতের জন্য তিনি এগুলা নির্মাণ করেছিলেন। বর্তমানে এগুলা পরিত্যক্ত এবং পানিবদ্ধ হয়ে রয়েছে। অনেকে আবার পানিগুলাকে বরকত মনে করে এখানে অজু করে থাকেন। কেউ কেউ তো আবার বোতলে করে পানি বাসায় নিয়ে যান। তো বন্ধুরা, জিনের মসজিদ খ্যাত মসজিদ ই জামে আব্দুল্লাহটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এবং কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এমন আরো ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।